ইস্কনের মহাপ্রভু এবং হলদিয়া ইস্কনের মন্দিরে যেভাবে জন্মাষ্টমী পালিত হয়েছিল তারই কিছু ছোট ছোট মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। জানি ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, জন্মাষ্টমী পেরিয়ে গেছে, তো চলুন ভিডিওটা শুরু করা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো অনেকদিন পর এরকম একটা ভিডিও নিয়ে এলাম, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো জন্মাষ্টমীর দিন বিকেলে বাড়ির সকলে মিলে চলে এসেছিলাম হলদিয়া ইস্কন মন্দিরে। তো আমরা প্রায় এসে থাকি, তো ঝুলনে আসতে পারিনি, কিন্তু জন্মাষ্টমীর দিন বিকেলে এসেছিলাম। তো এখানে তো অনুষ্ঠান সারাদিনই বলতে গেলে চলছে একের পর এক। তো আমরা আগে মন্দিরে ঢুকবো। মন্দিরটা খুবই সুন্দর সাজানো হয়েছে। ও এখানে একটি বিশেষত্ব হচ্ছে, এখানে যেমন রাধাকৃষ্ণ আছে, জন্মাষ্টমী মানে আমরা জানি স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, এবং এখানে শ্রীকৃষ্ণ, রাধারানী এবং মহাপ্রভুর সঙ্গে সঙ্গে আছেন প্রভু জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রা। তো এখানে যেমন রথযাত্রা থেকে ঝুলনযাত্রা সব কিছুই হয়, রথযাত্রা, স্নানযাত্রা, সেরকম জন্মাষ্টমী থেকে শুরু করে ঝুলনযাত্রা সমস্তটাই হয় এখানে। বলতে গেলে সারা বছরই অনুষ্ঠান লেগে থাকে। তো যাই হোক, আমি অনেক কথাই বলে ফেলছি, কিন্তু এখানে আরতি শুরু হয়ে গেছে। এখানে এখন বিন্দে আরতি চলছে। তো এখানে পুরো কাঁটায় 6টা বাজা মানেই আরতি শুরু হয়ে যায়। তো এখানে সমস্তটাই কিন্তু মায়াপুরের মানে নিয়ম মেনেই হয়। এখানে পুরো কাঁটায় 6টা বাজা মানেই আরতি শুরু হয়ে যায়। তো বিন্দে আরতি দেখতে থাকুন। এখানে আরও একটা জিনিস, যখন বেন্দে আরতি চলে তখন কিন্তু সেই আরতি প্রভুকে দর্শন করানো হয় না, তখন প্রভুর সামনে একটি পর্দা ঘিরে দেওয়া হয়। আর বিন্দে আরতির শেষে এখানে শঙ্খধ্বনি করে তারপরেই প্রভুর ঢাকনা মানে পর্দা সরানো হয়, তারপরেই প্রভু জগন্নাথ দেবের আরতি শুরু হয়। এপাশে চলছে মন্দিরের ভেতরে প্রভু জগন্নাথ দেবের আরতি, আর ওপাশে স্বয়ং শ্রীকৃষ্ণ ও রাধারানীর সন্ধে আরতি। তো এখন ভেতরটা একটু দেখাচ্ছে আরতিটা, তারপরে ওপাশে যাব। তো দেখতে থাকুন আরতিটা। তো চলুন এখন আমরা যাব ওই মণ্ডপের ভেতরে, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের সন্ধ্যা আরতি চলছে। তো এখন আমরা যাচ্ছি, আর বাইরে ভিড় দেখে বুঝতেই পাচ্ছেন কত ভক্ত এসছে এখানে। তো বাইরের গেটটা খুবই সুন্দর হয়েছে, আর ভেতরটাও খুব সুন্দর সাজানো হয় সেটা আমি জানি, কিন্তু এবারে কেমন সাজানো হয়েছে, আরও কতটা সুন্দর হয়েছে সেটা দেখাবো আপনাদের। তো কত ভক্ত দেখুন, এখানেও প্রচুর প্রচুর ভক্ত আসে এখানে। জন্মাষ্টমী বলুন বা ঝুলনযাত্রা, সকলের তো আর মায়াপুরে গিয়ে মহাপ্রভুর দর্শন করা সেই সময় বা সুযোগ কোনোটাই হয়তো হয়ে ওঠে না, কিন্তু হলদিয়াবাসীর কাছে এটা একটি বড় পাওয়া যে হলদিয়ার মধ্যে একটি ইস্কন মন্দির হয়েছে, এবং সেখানে যে হলদিয়াবাসীর যত প্রায় কাছাকাছি মানুষ আছে, দেখতেই পাচ্ছেন কত মানুষ এসছে, কত ভক্ত এসছে। আর শুধু হলদিয়ার মানুষই নয়, এখানে প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। তো এখানে এখন সেই হরিনাম সন্ধ্যা আরতির নৃত্য চলছে। তো দেখুন খুবই সুন্দর লাগছে নৃত্য। আর এখানকার যে যেনারা পরিচালনা করছেন বা এখানকার যারা দায়িত্বে আছেন, এতটাই সুন্দরভাবে করছেন না, মানে কিছু বলার নেই। সেই কারণে হয়তো এত ভক্ত আসতে পারেন। আর এখানেই সেই জন্মাষ্টমী পালন হচ্ছে। তো আমি অনেকটাই পেছনে আছি বলে হয়তো ভালো দেখাতে পারছি না, বা আমার মোবাইলের ক্যামেরাটা অতটাও হয়তো ভালো না, তো পরিষ্কার দেখাতে পারছি না। ওখানে স্বয়ং শ্রীকৃষ্ণ ও রাধারানী বসে আছেন, এবং ওনাদের যে সেই রাজবেশ না, ওনাদের যে সাজানো হয়েছে, তো অসাধারণ লাগছে। হয়তো আমি মোবাইলের ক্যামেরাতে দেখাতে পারছি না, বা অতটা ভালো দেখাতে যাচ্ছে না দেখানো। আর এগুলো সব ইস্কন মন্দিরের ভেতরেই যে ভোগ প্রসাদের স্টল বসছে। তো যাই হোক, অনেকটাই রাত হয়েছে, সব অনুষ্ঠান প্রায় শেষ। এখন আমরা বাড়ির পথে বেরিয়ে এসেছি, রওনা দিয়েছি। তো এখানে ইস্কন মন্দিরের বাইরে একটি গাড়িতে করে মহাপ্রভুর মূর্তি রাখা আছে। তো খুবই সুন্দর লাগছে মহাপ্রভুর মূর্তিটা। তো যাই হোক, এখন অনেকটাই রাত হয়েছে, আমরা বাড়ি যাব। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবারও একটা ভিডিও নিয়ে আসার জন্য।